শ্রাবণ মাস বাংলা ক্যালেন্ডারে চতুর্থ মাস। এটি ভগবান শিবের সাথে যুক্ত একটি পবিত্র মাস। এই মাসে শিবের পূজা ও আরাধনা করা হয়। বিশেষত সোমবারগুলি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শ্রাবণ সোমবার হিসেবে পালিত হয় এবং এই দিন উপবাস ও শিবের পুজো করলেও বিশেষ ফল লাভ করা যায় বলে মনে করা হয়। এই মাসে শিবের মাথায় জল ঢালাও একটা সাধারণ প্রথা। শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। এই মাসে শিবের পুজো করলে ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূরণ করতে পারেন। প্রতিটি সোমবার ভক্তরা উপবাস করেন, শিবের মাথায় জল ঢেলে পুজো করেন। এই মাসে শিবের পুজো করলে জীবনে আসা সমস্ত বাধা দূর হয় এবং সুখ সমৃদ্ধি লাভ করা যায়। কিছু লোক বিশ্বাস করেন শ্রাবণ মাসে শিবের পুজো করলে বিবাহিত জীবনে সুখ আসে এবং অবিবাহিতরা যোগ্য জীবনসঙ্গী খুঁজে পান। এই শ্রাবণ মাসে অনেকগুলি নিয়ম আছে, সেই নিয়মগুলি আমি পরপর বলে দিচ্ছি। সাধারণ কিছু নিষেধাজ্ঞা আছে, সেগুলি বলে দিই। শিবলিঙ্গে নিষিদ্ধ শিব পূজার কখনো তুলসী পাতা, কেতকী ফুল এবং হলুদ ব্যবহার করবেন না। তামার পাত্রে কখনো দুধ রাখবেন না বা তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাবেন না। তামার পাত্রে শুধু জল দেওয়া যায়। নেতিবাচকতা পরিহার। প্রতিদিন রাগ, অহংকার, পরনিন্দা এবং কোনো রকম খারাপ চিন্তা মনে আনবেন না। ব্রহ্মচর্য পালন করবেন। আহার ও ভোজন বিধি সম্পূর্ণ নিরামিষ খাবেন। শ্রাবণ মাসের সোমবারগুলোতে পুরো মাস জুড়েও খেতে পারেন। পেঁয়াজ, রসুন এবং আমিষ খাবার সম্পূর্ণ বর্জনীয়। ফলাহার ব্রত প্রতিদিন দিন উপবাস রাখাই নিয়ম, তবে শরীর দুর্বল হলে জল, দুধ, ফল, সাবু বা সাবুদানা ও ড্রাই ফ্রুট, বাদাম, কিশমিশ খাওয়া যেতে পারে। লবণ বর্জন ব্রতের দিন সাধারণত টেবিল সস বা নুন খাওয়া নিষেধ। যদি খেতেই হয় তবে শুধু একবার সান্ধ্যর লবণ, যেটাকে রক সল্ট বলা হয়, ব্যবহার করে তৈরি খাবার বা ফল খাওয়া যেতে পারে। একবেলা খাবার খাবেন। সোমবার সূর্যাস্তের পর বা শিব পূজার শেষে একবার মাত্র সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করার নিয়ম রয়েছে। পুজোর প্রধান রীতিনীতি আমি জানিয়ে দিচ্ছি। স্নান ও সংকল্প। সোমবার সকালে তাড়াতাড়ি স্নান করে পরিষ্কার বা নতুন বস্ত্র, বিশেষ করে লাল বা হলুদ পরিধান করুন। এরপর শিবের মাথায় ব্রত পালনের সংকল্প নিন। জলাভিষেক। শিবলিঙ্গে গঙ্গার জল বা সাধারণ জল অর্পণ করুন। জল অর্পণের সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। জল ছাড়া দুধ, দই, ঘি, মধু এবং চিনি, এটা দিয়ে পঞ্চামৃত তৈরি হয়। শিবলিঙ্গে স্নান করানো অত্যন্ত শুভ। শিবলিঙ্গে প্রিয় বস্তু যেমন বেলপাতা, অখণ্ড বা ছেঁড়া না হওয়া পাতাটি, ধুত্র ফুল, আকন্দ ফুল, চন্দন এবং অক্ষত গোটা চাল অর্পণ করুন। শিবের সামনে ঘিয়ে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে আরতি করুন ও শিব চল্লিশা পাঠ করুন। 26 সালের শ্রাবণ মাসের বাংলা পঞ্জিকা এবং সৌর ক্যালেন্ডার অনুযায়ী শিব ভক্তদের জন্য মোট 5টি সোমবার পড়েছে। এই বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে 18 জুলাই এবং শেষ হচ্ছে 18 আগস্ট। ব্রত বা উপবাস পালনের জন্য 2026 সালের শ্রাবণ সোমবারের তালিকাগুলি আমি নিচে এক এক করে বলে দিচ্ছি। প্রথম সোমবার 20 জুলাই, 3রা শ্রাবণ। দ্বিতীয় সোমবার 27 জুলাই, 10ই শ্রাবণ। তৃতীয় সোমবার 3রা আগস্ট, 17ই শ্রাবণ। চতুর্থ সোমবার 20 আগস্ট, 24শে শ্রাবণ। আর পঞ্চম সোমবার 17ই আগস্ট, 31শে শ্রাবণ।